অনেক বছর আগে আমাদের যে দুলিয়াখালী এতিমখানা মহিলা মাদ্রাসার সাথে, তা আমি সকালবেলা সোয়াবের নিয়তে এতিম বাচ্চাদের, আমার সময় ছিল না, এরপরও পড়াইতাম। একটা ছেলে এতিম, তার মা বাপ নাই, তারা আমি কায়দা পড়াই। সারাদিন তারে আমি 2-3 লাইন পড়াই, বিকালে যে গেলে কইতে পারে না। কিন্তু আরেকদিন দেখি শুক্রবার, হ্যাঁ গাছের তলে বয়ে বেয়া বিড়বিড় করে কি কয়, আমি আস্তে আস্তে পিছন দিয়ে কিতা কয়, হ্যাঁ দিয়ে কইতাছে, আমার বাড়ির সামনে দিয়া বউলিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটটা যায়, ফাইটটা যায়, ফাইটটা যায়। তোরা বলেন ঠিক না? আসেনি না নাই? আসেননি এক সময়? জোরে বলেন ঠিক না বে ঠিক? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিশুকাল থেকে একটা বাচ্চা, যে বাচ্চা এই গানটা, এখন তো সে হাকিকত বুঝে না, বাচ্চা মানুষ, এই ছেলেটা যখন যৌবন বয়সে এই অশ্লীল গানটা শুনবে, বলেন তার চরিত্র ঠিক থাকবে? আরো জোরে গান। কাজে মানুষের যে সমস্ত কারণে যুবকদের চরিত্র নষ্ট হয়, এর অন্যতম একটা হলো অশ্লীল গান বাদ্য, অশ্লীল নাটক, অশ্লীল সিনেমা, অশ্লীল নাটকের বই, অশ্লীল উপন্যাস। এই সবগুলো হলো যুব সমাজের চরিত্র নষ্ট করার অন্যতম হাতিয়ার। আরো জোরে গান। মুহতারাম হাজিরিন, যারা নিয়মতান্ত্রিক ভাবে গান শোনে, যদি একটা ছেলে নামাজি থাকে, নিয়মতান্ত্রিক গান শুনলে আস্তে আস্তে নামাজ বাদ দিয়া দেয়। যারা কোরআন তেলাওয়াতের অভ্যাস থাকে, সে যদি নিয়মতান্ত্রিকভাবে অশ্লীল গান শুনে, আস্তে আস্তে কোরআন তেলাওয়াত বাদ দেয়। যেই ছেলের চরিত্র এক সময় ভালো ছিল, যে নিয়মতান্ত্রিকভাবে গান করে, সে রাস্তাঘাটে যে নারীর ধর্ষণ করার চেষ্টা করে, নারীর ইজ্জত নষ্ট করার চেষ্টা করে। নিয়মতান্ত্রিকভাবে যারা নাটক সিনেমায় লিপ্ত থাকে, একটা সময় আসে নিজের পিতামাতাকে নিজ হাতে হত্যা করে। এই জন্য মুহতারাম হাজিরিন, গান বাদ্য হইল মানুষের চরিত্র নষ্ট করা এবং মানুষদেরকে দ্বীনি পরিবেশ থেকে তাকে পরিবর্তন করে অশ্লীল পরিবেশে নিয়ে যাওয়ার অন্যতম একটা হাতিয়ারের নাম হইল অশ্লীল গান বাদ্য। জোরে বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা লুকমানে বলেন 6 নম্বর আয়াত। এই 6 নম্বর আয়াতটা পড়ার আগে আপনাদেরকে শানে নজুলটা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন পড়তেন, সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করতেন, মক্কার মুশরিক লিডাররা অনেক চেষ্টা করে বাধার সৃষ্টি করেছে, কিন্তু পবিত্র কোরআন তেলাওয়াতের এমন আকর্ষণ যে শত বাধা সত্ত্বেও লুকায়া লুকায়া যারা ইমানদার না, বেঈমান, এরপরেও কোরআন তেলাওয়াতের আকর্ষণের কারণে এরা গোপনে লুকায়া লুকায়া গাছের আড়াল থেকে, ঘরের আড়াল থেকে, ঘরের পিছন থেকে সাহাবায়ে কেরামের তেলাওয়াত, নবীজির তেলাওয়াত শুনতো। এমনও হয়েছে লিডাররা নিষেধ করছে, কেউ কোরআন শুনবা না। এখন নবী তেলাওয়াত করতেছেন, উতবা গেছে, উতবা লুকায় লুকায় শুনে। কিছুক্ষণ পরে দেখে আরেকজন, কিছুক্ষণ পরে দেখে আরেকজন, তুমি কেড়ে আইছো? বিরোধিতা করি, কিন্তু এটার যে আকর্ষণ, ঘরে বসে থাকতে পারে না। আর জোরে গান। কোরআন তেলাওয়াতের আকর্ষণ আসেনি না নাই? মনোযোগ দিয়ে কোরআন শুনে দেখেন, কোরআন তেলাওয়াতের সব যুগে আকর্ষণ ছিল, বর্তমানেও আছে। আল্লাহর কসম করে বলে, যে কোনো অনুষ্ঠানে এখন একটা বাচ্চা যদি সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, অটোমেটিক দেখবেন মানুষের ভিতরে পরিবর্তন শুরু হয়ে গেছে।